ওয়েলকাম বন্ধুরা, আজকে আপনাদের দেখাচ্ছি মোবাইল কিভাবে হ্যাক হয়। অনেকে বলে না মোবাইল আমার হ্যাক হয়ে গেছে, তাহলে মোবাইল কিভাবে হ্যাক হয় দেখুন বন্ধুরা। প্রথমে যারা হ্যাকার তারা কি করবে, আপনার মোবাইলে একটা এসএমএস পাঠাবে। দেখুন আমার মোবাইলে একটা এসএমএস পাঠিয়েছে, দেখছেন বন্ধুরা উপরের দিকে যেই এসএমএসটা আছে দেখছেন, এই যে উপরে দেখাচ্ছে এই যে একটা মোবাইল নম্বর থেকে কিন্তু এসএমএসটা কিন্তু মোবাইল নম্বর লেখা আছে, কিন্তু ওই মোবাইল নম্বরে কল করলে কল লাগবে না, অথবা কল তুলবে না, অথবা সুইচ অফ বলবে। দেখুন ওই এসএমএসটা আমি খুলবো, খোলার পরে দেখুন লেখা আছে 15,000 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। ওইরকম করে একটা আপনার মোবাইল নম্বর দিয়ে একটা এসএমএস লিখে এভাবে পাঠিয়ে। তার নিচে দেখুন বন্ধুরা, জাস্ট নিচের দিকে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখছেন বন্ধুরা একটা লিঙ্ক, জাস্ট লিঙ্ক, ব্যালেন্স চেক করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, লেখা আছে। এবার আপনি কীভাবে চলো ব্যালেন্স, তাহলে এই লিঙ্কে ক্লিক করি ব্যালেন্স আমার চেক হয়ে যাবে। তাই ওই লিঙ্কে ক্লিক করলেই কী হবে, আপনার মোবাইলে যে স্ক্রিনটা হ্যাকারদের কম্পিউটারে চলে যাবে এবং আপনার মোবাইলে যেসব তথ্য আছে, ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে, যত রকম পে আছে সবার কিন্তু অ্যাক্সেস ওরে কম্পিউটারে সেভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আপনি যখন এই লিঙ্ক চালু করে আপনি যে দেখবেন, চলো এবার অ্যাকাউন্টে চেক করিনি, অ্যাকাউন্টে চেক করতে যাবেন, ফোনপে, গুগল পে দিয়ে চেক করতে যাবেন, তখনই আপনার পিনকোড পুরো ওদের কম্পিউটারে সেভ হয়ে যাবে। তারপরে আপনি চেক করলেন, দেখলেন ব্যালেন্স নাই, বা রিটার্ন ব্যাক করে রেখে দিলেন, মোবাইলে কিন্তু নেট চালু আছে। এবার কী করো, ওরা আপনার অ্যাকাউন্ট থেকে ওই ইউপিআই পিনটা দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার করে নেবে। এইভাবে আপনার অ্যাকাউন্ট জিরো করে দেবে এবং আপনার মোবাইলে যেসব ডকুমেন্ট আছে, আধার কার্ড, প্যান কার্ড, পুরো ডিটেলস ওরা হাতিয়ে নেবে। সুতরাং বন্ধুরা, এইভাবে আপনি স্ক্যামারদের চক্করে পড়বেন না। আপনার কোনো এসএমএস হলে আপনি এইভাবে এসএমএস এর সঙ্গে রিলেট করে দেবেন।